স্যাজিটেরিয়াস বা ধনু রাশি ও লগ্নের আপনারা যারা, আপনারা আমাদের সমাজের গুরু, আমাদের অভিভাবক। এই সমাজে যত বড় মানুষই থাকুক না কেন, নেতা, রাজা, মহারাজা, ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, তারা সবাই আপনাদেরকেই গুরু মানে। এখন আপনি যে গুরু, এটা কোথা থেকে আসে? গুরুর মর্যাদা, গুরুর মান হচ্ছে গুরুর চরিত্র, গুরুর এথিক্স, গুরুর পড়াশোনা। এসব জায়গায় যখন একটা স্ক্যান্ডেলের টোকা লাগে, সব কিছুই টালমাটাল। বিচিত্র অবস্থায় এই অক্টোবর মাসে এই স্ক্যান্ডেল কিভাবে আসতে পারে, কিভাবে গুরুর মর্যাদা, গুরু আপনি নিজে রক্ষা করবেন, সেটা নিয়েই অক্টোবর মাসের রাশিফল। অক্টোবর মাসের রাশিফল নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাহা অ্যান্ড ওয়েলকাম টু আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। রাশিফল শুরু হওয়ার আগে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই। এটার জন্য অনেক দিন ধরে আপনারা সবাই আমাকে অনুরোধ করছেন যে আপনাদের অনেক ছোট ছোট প্রশ্ন থাকে, নিজেদের চার্ট নিয়ে প্রশ্ন থাকে, অনেক অ্যাস্ট্রোলজিক্যাল জিজ্ঞাসা থাকে। হ্যাঁ, আপনারা আমার সাথে যোগাযোগ করেন, কনসালটেন্সি নেন, বাট লাইভে আপনারা আমাকে কোয়েশ্চেন করতে চান। তো অনেক দিন ধরে আপনারা বলছেন যে একটা লাইভ সেশন। তো আপনাদের অনুরোধে এই আগামী 10ই অক্টোবর শুক্রবার এই মাহা চ্যানেল থেকে আমি প্রথমবারের মতো একটা লাইভ সেশন করব। তো তারিখটা নোট করে রাখেন এবং সময়টা নোট করে রাখেন। 10ই অক্টোবর শুক্রবার, বাংলাদেশ সময় রাত 8:30। আমি আবার বলছি, বাংলাদেশ সময় রাত 8:30। এই সময় আপনারা লাইভে আমার সাথে অংশগ্রহণ করতে পারবেন। এটা ছাড়াও আপনারা যদি আগে থেকে আমাকে প্রশ্ন করতে চান, ভিডিওর কমেন্ট সেকশন আছে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনাকে প্রশ্ন পাঠাতে পারেন। আমি চেষ্টা করব ম্যাক্সিমাম যত সম্ভব আপনাদের জিজ্ঞাসা ওই দিন জবাব দেওয়ার। তো দেখা হবে লাইভ সেশনে 10ই অক্টোবর শুক্রবার, বাংলাদেশ সময় রাত 8:30। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। হ্যালো স্যাজিটেরিয়াস পিপল, আমাদের ধনু রাশি, ধনু লগ্নের ভাই বোনেরা, আমাদের গুরু। আপনারা না মানে একটু মিক্সড যাচ্ছে আপনাদের লাইফ। হ্যাঁ, স্ক্যান্ডেলের কথা আমি বলছি, বাট চলছে কি, স্ক্যান্ডেলটা কোথা থেকে আসবে সেটা আগে বলি। আপনারা নিজেদেরকে চেঞ্জ করতে চাচ্ছেন, আপনারা যাই করে নতুন কিছু করার চেষ্টা করছেন, নিজেদেরকে ট্রান্সফর্ম করতে চাচ্ছেন, 2 পা যাচ্ছেন, 1 পা পেছাচ্ছেন, এভাবে চলছে। একটু ফিনান্সিয়াল প্রবলেমে আছেন, ফিনান্সিয়াল প্রবলেম চলছে। দ্বিতীয় লর্ড শনি রেট্রোগ্রেড যাচ্ছে 4th হাউসে, টাকা পয়সার সমস্যা আনছে। বাট ইন জেনারেল না যে একদমই কিছু হচ্ছে না, কোনো দিকে যাচ্ছেন না, জীবনে কোনো আশা নেই তা না। এবং ইভেনচুয়ালি আপনাদের 18ই অক্টোবর বৃহস্পতি ট্রানজিট হবে, আপনাদের মূল গ্রহ বৃহস্পতি, সে আপনাদের অষ্টম ঘরে যাবে, এক্সল্টেড কর্কট রাশিতে। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এন্ড গুড ট্রানজিট ফর ইউ। আপনাদের জীবনে আসলে এই যে একটু চেঞ্জ দরকার, নতুন কিছু করবেন, একটা নিজেকে ভেঙে চুরে আবার গড়বেন, দিস ইজ এ গুড টাইম ফর ইউ এবং সামনের দিকে যাবেন। বাট ইন দ্য মিন ওয়াইল মানে বৃহস্পতির সবসময় যে সমস্যাটা হয়, বৃহস্পতির ঝামেলা লাগে শুক্রের সাথে, জুপিটারের মারামারি হয় ভিনাসের সাথে। অক্টোবর মাসে আপনারা আসলে একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে পড়েছেন। একদম যে সব কিছুই শেষ হয়ে যাচ্ছে তা না, বাট দ্য চ্যালেঞ্জ ইজ দেয়ার এবং চ্যালেঞ্জটা খুবই ডিফিকাল্ট। সেটা হচ্ছে ক্যারেক্টারের চ্যালেঞ্জ। এখন গুরুর ক্যারেক্টার ইজ এভরিথিং, দ্যাটস এভরিথিং। গুরুর ক্যারেক্টার নাই তো গুরু শেষ, দ্যাটস ওভার, ইটস ওভার ফর দ্য গুরু। তো আপনাদের দশম ঘরে শুক্র আসছে। শুক্র আপনাদের জন্য, আমি যেটা বললাম, ইটস এ প্রবলেমেটিক প্ল্যানেট। এবং দশম ঘর হলো আপনাদের পাবলিক রেপুটেশন, কাজকর্ম, গুরুর মর্যাদা, আপনার মান সম্মান। সেখানে যখন শুক্র আসে এবং শুক্র নীচ অবস্থায় আসে, আপনাদের দশম ঘর হচ্ছে কন্যা রাশি। এখানে শুক্র বা ভিনাস ডেবিলিটেটেড বা নীচ, সে আসলে কিছু ব্যাগেজ নিয়ে আসে। সে কিছু মানে এমন এমন কিছু টেম্পটেশন এবং এমন এমন কিছু সিচুয়েশন আপনাদের জন্য নিয়ে আসে যে গুরুর মোরালিটি টেস্টেড হয়, গুরুর এথিক্স টেস্টেড হয়। আপনার ডিসিশন মেকিংয়ে আপনি এমন কিছু করতে প্রোন হয়ে যান যেটা আমি আসলে বলতে যাচ্ছি না। এখন গুরুর এথিক্সটা আর গুরুর যেই বিলিফ সিস্টেম, এটা কোথা থেকে আসে? অ্যাস্ট্রোলজিতে আমরা সব কিছু দেখি নবম ঘর থেকে। এগুলা যে নবম ঘর থেকে আমরা আসলে আমাদের এথিক্স, বিলিফ সিস্টেম, আমাদের ধর্ম, আমাদের রিলিজিয়ন, এগুলো নবম ঘর থেকে আমরা দেখি। আপনাদের নবম ঘরের লর্ড হচ্ছে সূর্য। সূর্য আপনাদের জন্য খুবই ভালো গ্রহ, কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।
অক্টোবর মাসে যখন শুক্র নিচ অবস্থায় আপনাদের দশম ঘরে আপনাদেরকে টেম্পটেশনে ফেলছে, একটু ওই লাইনটা ক্রস করার কথা বলছে, তখন সূর্য নিজেও ডেবিলিটেটেড। সূর্য নিজে নিচ অবস্থায় আপনাদের 11তম ঘরে বসে আছে। তো আপনি যে নবম ঘর থেকে যে একটা মোরাল, একটা এথিক্যাল সাপোর্ট পাবেন, সেটাও নাই। তো গুরু কি উপায় বলো না? গুরুর উপায় হলো কি, আপনাদের বন্ধুবান্ধব আপনাদেরকে হেল্প করবে, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। 11তম ঘরে সূর্য ডেবিলিটেটেড, ওইখানে ওর সাথে বুধ আছে, মার্কারি আছে। বুধ আপনাদের জন্য ভালো গ্রহ, এবং বুধ তুলা রাশিতে ভালো কাজ করে। সো আপনারা যখনই এরকম টালমাটাল টাইপের ওর এই টাইপের দোটানায় একটা সিদ্ধান্তহীনতা অথবা এরকম জায়গায় পড়বেন, বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করেন, কাছের বন্ধু বান্ধবের সাথে টেক অ্যাডভাইস ফ্রম দেম। গুরুরা সাধারণত অন্য কারোর কাছ থেকে উপদেশ দিতে পছন্দ করে না, আপনার চেয়ে ভালো কেউ বুঝে না, দ্যাটস ট্রু। বাট এই সময় আপনি বুঝতে পারছেন না, আপনাকে লোকজনের সাথে কথা বলতে হবে। টক টু ইউর ফ্রেন্ডস, টক টু ইউর রিলেটিভস। আপনি কোনো দোটানায় পড়লে টক টু পিপল, দ্যাট উইল হেল্প। অলসো ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন। মঙ্গলও আপনার 11তম ঘরে আছে, মঙ্গল আপনাদের জন্য, মঙ্গলও ভালো গ্রহ, পঞ্চম ঘরের লর্ড। মঙ্গল আপনাকে নবম ঘর থেকে আপনি যে এথিক্সটা পাচ্ছেন না, আপনি যে বিলিফ সিস্টেম পাচ্ছেন, এটা মঙ্গল আপনাকে দিতে পারবে। তো আপনি যদি একটু পরিশ্রম করেন, যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, এক্সারসাইজ করেন, মঙ্গলের যেসব কাজকর্মগুলো, খেলাধুলা করতে পারেন, টেনিস খেলতে পারেন, ক্রিকেট ফুটবল খেলতে পারেন, সাঁতার কাটতে পারেন, সেটাও আপনাকে আপনার নিজের অ্যালাইনমেন্টটা ঠিক করতে আপনাকে হেল্প করবে। কারণ বৃহস্পতি ইন জেনারেল আপনাদের অষ্টম ঘরে যাবে, সেটাও যে প্রথম যখনই বৃহস্পতি অষ্টম ঘরে আসছে, বৃহস্পতি একটা ঝটকা দেয়, ওই ঝটকাটাও আপনাকে সামলাতে হবে। ওই সাডেন অষ্টম ঘরের একটা ঝটকা আছে, ওটা সামলাতে হবে, এবং তখনই শুক্র ডেবিলিটেটেড। তো এখন যে বৃহস্পতির উপরে খুব বেশি ভরসা করা যাবে না। বৃহস্পতি ইন জেনারেল লং রানে আপনাদেরকে হেল্প করবে, এটা আমি বৃহস্পতি ট্রানজিট ভিডিওতে বলবো। কিন্তু এখন ইয়োর ফ্রেন্ডস আর ইয়োর ফ্রেন্ডস, আপনার বন্ধু হলো আপনার বন্ধুরা, আপনার আত্মীয় স্বজন, রিলাই অন দেম। স্বাস্থ্যের ব্যাপারেও একটু সমস্যা চলছে। স্বাস্থ্যটা ওই শুক্র থেকে এসছে। আপনাদের কয়েকদিন আগে বৃহস্পতি এবং শুক্রের একটা কনজাংশন ছিল, এবং বৃহস্পতি শুক্রের যখন কনজাংশন হয় বা দ্যুতি হয়, তখন যে দুর্বল থাকে, যে শক্তিশালী থাকে, একজন আরেকজনকে ইম্প্যাক্ট করে। তো যখন এই দ্যুতিটা হয়েছিল, কনজাংশনটা হয়েছিল, তখন আসলে শুক্র শক্তিশালী ছিল, তো আপনারা ইম্প্যাক্টেড হয়েছেন। তো আপনাদের আসলে কিছু ফিজিক্যাল ইলনেস চলছে, হয়তো আগেকার ইলনেস ছিল, সেগুলো বেড়ে গেছে। টেক কেয়ার অফ দেম। ইভেনচুয়ালি শুক্র যখন এই কন্যা রাশি থেকে বের হবে, যখন নভেম্বর মাসে আপনাদের 11তম ঘরে তুলা রাশিতে যাবে, যেটা শুক্রের নিজের ঘর, তখন আপনারা দেখবেন যে শারীরিক সুস্থতার দিকেও আপনারা এগিয়ে যাচ্ছেন, আর বৃহস্পতি তো অষ্টম ঘরেও আপনাকে হেল্প করবে। এবং এই যে একটা কিছু করে ফেললেন, যাতে আসলে মানে গুরু আর গুরু রইল না, গুরু চণ্ডাল হয়ে গেল, এই সিচুয়েশন থেকে আপনারা আসলে নভেম্বর মাসে বের হয়ে যাবেন। তো অক্টোবর ইজ এ ভেরি ট্রিকি মান্থ ফর ইউ গাইজ। সো টেক কেয়ার, ইউ ক্যান প্রে। আপনাদের যদি মনে হয় যে আপনারা নামাজ পড়তে পারেন, প্রার্থনা করতে পারেন, মন্দিরে প্রার্থনা করতে পারেন, খ্রিস্ট ধর্মাবলম্বী হলে প্রার্থনা করতে পারেন, ইট উইল বি এ গ্রেট রেমেডি ফর ইউ ইন দ্য মান্থ অফ অক্টোবর। আপনারা যদি আমার সাথে আরও কথা বলতে চান, তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে আমার সাথে কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন। আর এই মাসের 10 তারিখ, 10ই অক্টোবর বাংলাদেশ সময় রাত 8:30টায় আমি একটা লাইভ সেশন করছি। সেই লাইভ সেশনে যোগ দিতে পারেন। আপনাদের যে কোনো প্রশ্ন চ্যাটের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করতে পারেন। গুরু, ট্রিকি টাইম, টেক কেয়ার। কেউ পারলে আপনিই পারবেন।